তো ভয় পেও না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা রয়েছি পাহাড়ে, আর আজকে আমরা যেই হোটেলটাতে রয়েছি, হোটেলের নাম নেব না, কিন্তু এই হোটেলটা কিন্তু একটা হন্টেড হোটেল, লোকমুখে শোনা। আর এটা খুবই হবে প্রচলিত। নাম নেব না, নাম নিলেই সবাই বলবে, কমেন্ট করতে শুরু করে দেবে। যদি তোমরা কেউ গেস করতে পারো তো করতে পারো, বাট আমি নামটা নিতে চাইছি না। কিন্তু সত্যি বলতে আমরা এখানে দুদিন আছি, আমরা কিন্তু কোনো রকমের কোনো নেগেটিভ কিচ্ছু ফিল করিনি, নাথিং। এটা বহু পুরনো একটা হোটেল যেহেতু, তো একটা গা ছমছমে একটা ব্যাপার রয়েছে, যে করিডোরগুলো বড় বড়, হ্যাঁ, আর সব মানে ব্রিটিশ আর্কিটেকচারের সব রুমটা দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো কতটা পুরনো একটা রুম। তো এরকম একটা রুমে একটু গা ছমছমে ব্যাপার থাকেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইনস্টাগ্রামে, ওখানে আমি কোনো রকমের নেগেটিভ কিচ্ছু বলিনি, কারণ আমি নেগেটিভ কিছু ফিলও করিনি এখানে। বাট ওখানে প্রায় 500 জনেরও বেশি কমেন্ট করেছে এই হোটেলটা নাকি হন্টেড। আই ডোন্ট নো কেন করেছে, ঠাকুর করুক, আমরা কোনো কিছু ফিল করতেই চাই না, হ্যাঁ, করিও নি, আর করতেও চাই না। আমার খুব পছন্দের একটা হোটেল। আমি এখানে আসলে আমি জায়গাটার নামও বলতে চাইছি না, কারণ বললেই তোমরা বুঝে যাবে কি কোন হোটেল এটা। তো আমি জায়গাটার নামও বলতে চাইছি না, কিন্তু পাহাড়ে, ঠিক আছে, খুবই পপুলার জায়গা। তো যাই হোক, তো এইখানে এই মুহূর্তে এই অ্যাম্বিয়েন্সে আমার ভীষণ ইচ্ছা করছে ওর থেকে একটা গল্প আমি আগেও শুনেছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, আর আমি আবার করে শুনতে চাইছি। ওর একজন দুঃসম্পর্কের মাস্ততো দাদার একটা গল্প শেয়ার করবে। তো চলো গল্পটা শুরু করা যাক। নাও, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভয় পেও না চ্যানেলকে একটু সাপোর্ট করো, তোমাদের জন্য অনেক ভালো ভালো গল্প নিয়ে আমরা আসবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই সবাইকে আমাদের এই ভয় পেও না চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আর এটা জানিয়ে আমি গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি ওকে আগেও বলেছি, ও এখন এখানে বসে হঠাৎ করে বললো যে এখন এই গল্পটা একটু শেয়ার করো সবার সাথে। তো এইটা আমার এক দুঃসম্পর্কের মাস্টার দাদার কাছ থেকে শোনা। তাও ও যখন আমায় বলেছিল তখন আমি তো না যতদূর 9-10 এরকম সময়কার হবে, মাধ্যমিক দেবো সেই সময়কার। ও এসেছিলো আমাদের বাড়িতে, তখন ওই কথায় কথায় দাদা কিছু গল্প বল এই করাতে ও আমাকে ওদের জীবনের একটা ঘটনা বলেছিল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যতদূর এটা 1981 কি 82 হবে। তো আমার ওই দাদা তখন কলেজে পড়ে। তো ওরা 4-5 জন বন্ধু মিলে বেনারস গেছিলো ঘুরতে। তো ওই বেনারসেরই ঘটনা ও আমাকে বলেছিল। তো এরকম যেরকম হয় ওই সময়, তো এখনকার বেনারস আর তখনকার বেনারসের মধ্যে অনেক তফাৎ, ও আমাকে যেটা বলেছে। তো এটা হওয়া স্বাভাবিক। তো ওরা এরকম বেনারস গেছিলো 4-5 জন বন্ধু মিলে, এরকম প্ল্যান হয়েছে ওদের যে আমরা যাবো, চল। ওরা গেছে, তো গিয়ে কিছু আগে থেকে ধরুন বুকটুক করার অত ব্যবস্থা ছিল না। তো ভেবেছে ওখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তো পৌঁছে ওখানে বেশ কিছু ঘোরাঘুরি করতে 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 ওরা একটা পুরোনো গলির ভেতরে একটা হলিডে হোম পায়। তো ওই লজ টাইপের। তো সেখানে ওরা 4-5 জন বন্ধু ছিল যত সম্ভব, আমি যা বলেছিল। তো 2টো রুম নিয়ে ওরা থেকেছিল, নিয়েছিল। তো দাদা যেটা আমাদের সঙ্গে শেয়ার করেছে, যে এরকম হোটেলে গেছে, গিয়ে ব্যাগটাকে ওরকম রেখে ওরা স্নান টান করে ফ্রেশ হয়ে বাইরে খাওয়া দাওয়া করতে গেছে। তারপর গঙ্গা ঘাটে গেছে, আরতি দেখেছে, দেখে সব রাতের বেলা বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে এবার ওই বয়সে যেটা হয় তখন, যে একটু কিছু রাতের বেলা একটু হলে ভালো হয়, ইয়ং সবাই। তো ওরা ওগুলো খুঁজতে বেরিয়েছে, আমাকে বলছে। এবার আমরা খুঁজতে বেরিয়েছি, বেরিয়ে এবার একে জিজ্ঞেস করছি, তাকে জিজ্ঞেস করছি, একটু ভয়ও লাগছে যে এরম জায়গায় এসে সব জিনিস খোঁজ করাটা ঠিক না। তো ও একটু বুকে সাহস নিয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে ওরা জায়গা পেয়েছে। এবার মানে হোটেল থেকে নাকি অনেকটা দূরে ওদের যেতে হয়েছে। একজন অটোওয়ালার সঙ্গে ওদের যোগাযোগ হয়, সেই অটোওয়ালা ওদেরকে বলে হ্যাঁ ऐसा এক জায়গা হ্যাঁ ওয়া পে মিলেগা। তো ওরা এরকম অটো করেই গেছে, গিয়ে সেখান থেকে গিয়ে কিনে যখন ফেরত আসছে, তখন বলছে যে তখন প্রায় মোটামুটি মানে 12টার কাছাকাছি মনে হয় বাজে। তো যে রাস্তা দিয়ে ওরা ফিরছে, বলছে যে কিছুটা পথ এরকম আসছি দেখছি একটা মানে অটোতে বসে আমরা যাচ্ছি, রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান। একটা লোক সাইকেল নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল, আমরা তাকে ক্রস করে চলে গেলাম। ও ঠিক আছে, ওটা অত কেয়ার করার ব্যাপার না। কেন এটাও বলছে যে কিছুক্ষণ পর অটোটা আবার যাচ্ছে, আবার দেখছি যে একটা সাইকেলকে আমরা ক্রস করে যাচ্ছি। হ্যাঁ, ওটা বলছি। তো তখনও কিছু মনে হয়নি, যে হতেই পারে কি আছে। থার্ড টাইম যখন যাচ্ছে, তখনও নোটিস করছে যে একই রকম সাইকেল, একই রকম একটা অন্ধকারের মধ্যে যেটা মনে হয়, বলছে সাদা টেনা একটু হলুদ টাইপের একটা জামা পরা, হ্যাঁ, এবং ধুতি পরা রয়েছে সে লোকটা।
সে সাইকেল চালাচ্ছে এবং অটোটা বারবার তাকে ক্রস করে যাচ্ছে, সেই সাইকেলটা আবার কি করে সামনে চলে যাচ্ছে। এবার ও সেই জিনিসটা নোটিস করেছে, করে ওর আরেক বন্ধুকে বলেছে, বলে এই বারবার করে একটা সাইকেল কোথা থেকে আসছে সামনে, আর একই রকম পুরো ড্রেস। বলে ধর হতেই পারে না, তাহলে দেখ হয়তো আমার মনের ভুল হতে পারে। 4th টাইম আবার সেই জিনিসটা হয়েছে, ওর বন্ধুটাও সেটা দেখেছে। দেখে এবার অটোওয়ালাকে বলছে, আরে দাদা কোন রাস্তা দিয়ে, कौन सा रास्ता से लेके जा रहे? बोले क्यों बाबू, सब तो ठीक ही है। बोले क्या ठीक है, एक साइकिल बार बार सामने से गुजर रहा है, आपको दिखाई नहीं देता? ऑटो वाला बोलছে नहीं तो बाबू हमने उतना ध्यान नहीं दिया, तो क्या आप जल्दी चलाइए। তো ও যে অটোর যে তখনকার অটো সব পটপটি ডিজেল অটো নাকি ছিল, সে 20-30-এর বেশি যেত না। তো অটোওয়ালা নাকি ফুল স্পিড তখন চালাচ্ছে, মানে বলছে যে অটো ছুটছে, ভালো জোরে ছুটছে। 5th টাইম নাকি আবার সেম কেস, আবার ওই সাইকেল নাকি, কিন্তু সাইকেল যখন বলছে আবার, এবার যখন সাইকেলটা এসে সামনে, সেই সাইকেলে যে চালাচ্ছিল সে নাকি ওদের অটোর দিকে ঘুরে তাকিয়েছে। সে দাদা বলছে আমি সামনে বসে আছি, আমার দাদা ওই অটোওয়ালাকেও বলছে দেখি দেখি ওই वाला साइकिल है जो हम पहले 2 बार देखा ही साइकिल को जाते हुए। তো অটোওয়ালা যেই তাকিয়েছে ওই সাইকেলের দিকে, হ্যাঁ অটোওয়ালাও দেখেছে, তো ওই সাইকেলের লোকটা নাকি সে নাকি ঘুরে তাকিয়েছে অটোর দিকে। আমার দাদা বলছে, বলে জানিস না আমার সারা গায়ের যত লোম আছে সব আমার খাড়া হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে আমি এখানেই মানে সেন্সলেস হয়ে যাবো। বলে লোকটার মুখটা না কুচকুচে কালো, মানে ওই অন্ধকারের মধ্যে, মানে অটো রাস্তা দিয়ে আলো তো কিছু নেই, কিন্তু অটোর আলোতে বলছে পাশ থেকে যেটুকুনি আলোতে দেখতে পেলাম আমরা, কুচকুচে কালো মুখ, আর মানে চোখগুলো নাকি লাল পুরো একদম। দাদা বলছে আমার ওই দেখার পর আমি এবং আমার যে আরো 2-3 জন ছিল ওরা বন্ধুরা, ও দাদা আর আরেকজন যে বন্ধু যারা দেখেছে, আর অটোওয়ালাও মনে হয় দেখেছে, দেখে অটোওয়ালা নাকি সঙ্গে সঙ্গে রাম নাম করা শুরু করে দিয়েছে, বলছে আপ সব লোক মিলকে রাম নাম করিয়ে। দাদা বলছে রাম নাম, আর তোমার গাড়িতে যত স্পিড আছে তত স্পিড দাও, জিতনা স্পিড है उतना स्पीड में भगाओ, हमको घर जाना है। তো ওই যে অটো স্পিড বাড়িয়েছে, বলে আর দাঁড়াতে তো হবেই না, বলে মাথা খারাপ অবস্থা। যে ওরকম একটা সিন আমরা দেখেছি, ওরকম একটা সাইকেল ওরকম পাশ দিয়ে যাচ্ছে, তার ওরকম একটা ফেস, বলে ওই দেখার পর আমরা যে কতক্ষণে হোটেলে যাব, গিয়ে হোটেলের রুমে ঢুকে আমাদের সেদিনকের মতো সব নেশামেশা ছুটে গেছে। হ্যাঁ, পরের দিনকে আমরা যথারীতি যে জিনিসটা হয় সেটা নিয়ে আলোচনা করছি যে ভাই কোনোদিন তো নিজেদের এরিয়ায় থাকতে ভূত দেখিনি, কিন্তু কালকে ওটা গ্যারেন্টি আমরা ভূত দেখেছি। মানে ওরা দুজন কনফার্ম হয়ে গেছে যে আমরা ভূত দেখেছি, ওটা ভূত ছাড়া কিচ্ছু ছিল না। হ্যাঁ, সে অটোওয়ালা তো ওদেরকে নামিয়ে দিয়ে তারপর সে রাতের বেলা চলে যায়, কিন্তু তারপরে মানে এটা ওদের জীবনে একটা ঘটনা, বলে ওরকম রাস্তায় ওরকম দেখা। আর সেই বাড়ি নাকি, তো ওরা এরকম পরের দিনকে মানে অনেক দিনের প্ল্যান করে গেছে, পরের দিন কি তার পরের দিন হয়, বলে আমরা এরকম রাতের বেলা খাওয়া দাওয়া করে বলে একটু শ্মশানটা ঘুরে আসি। হ্যাঁ, বলছে কি দরকার আছে এত রাতের বেলা করে শ্মশানে যাওয়ার, বলে না চল এখানে এসেছি শ্মশান তো দেখবো না। তো এরকম শ্মশানে নাকি গেছে, গিয়ে বসেছে, দেখছে এরকম জ্বলছে একের পর এক, এরকম তো কখনো নাকি শুনেছি এখনো অব্দি যে আগুন নাকি নেভে না। হ্যাঁ, তো এরকম গেছে, গিয়ে জ্বলছে। তো ওরা ঘাটের মধ্যে, ঘাটের এক সাইডে বসেছিল। হ্যাঁ, তখন ওখানে বসে থাকলে তো কি হবে, অনেক বলছে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, আমাদের নিজেদেরই শরীর টরীর এরকম ভার হয়ে এসছে। হ্যাঁ, একজন বলছে চ বাড়ি চ বাড়ি চ। হঠাৎ করে নাকি ওদের পাশ দিয়ে মানে একজন এসে ওকে নাকি মানে ওকে না কাকে হিন্দিতে বলেছে যে থোড়া পানি মিলেগা, এইটা নাকি ওরা শুনেছে। দাদা বলছে বলে ওরকম অবস্থায় আমাদের মানে তখন আমরা এমনি একটু থম খেয়ে বসে আছি, আর এমন একটা বাজখাই মার্কা গলা আমাদের কানের পাশে এসে বলেছে ওই শ্মশানে বসে, তাতে নাকি বলছে আমরা সবাই মানে পারলে ওখান থেকে মানে সিঁড়ি থেকে হয়তো 3-4 ধাপ উল্টে পড়ে যাই, এরকম অবস্থা। মানে আমরা এত ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তারপর ঘুরে তাকিয়ে দেখে একজন কোনো সাধু গোছের কেউ একটা দাঁড়িয়ে বলছে ক্যা হুয়া। হ্যাঁ, আমার দাদা বলছে যে আমি ওখান থেকে ওই যে সাধুকে দেখে আমার ওদের দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি ওখান থেকে উঠে পাই দৌড় লাগিয়েছি, বলে বাকিদের কেউ দেখার সময় নেই। ওখান থেকে বলছে আমি ওখান থেকে উঠে সিধা দৌড়। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমার বেনারস ঘোরা হয়ে গেছে বাবা, আমি পরের দিন বাড়ি যাবো। বলে ওরকম জায়গাতে ওরকম একটা ভয়েস নাকি, বলে আমার শুনে আমার রীতিমতো মানে 3-4 ধাপ সিঁড়ি নাকি উল্টে পড়ে যাওয়ার মতো অবস্থা, সব মিলে নাকি নড়ে চড়ে গেছে, এরকম হয়েছে। বলে এর অদ্ভুত অভিজ্ঞতা ওদের। হ্যাঁ, বলে বাবা ওই বেনারসে গিয়ে ওই যে বেনারস গেছে ও একবার, বলছে আমি এখনো অব্দি আর বেনারস যাবো না, আমার বেনারসের অভিজ্ঞতা বহুত খারাপ, আমি বেনারস আর যাচ্ছি না। তো আমাকে সেই সময় গল্পটা বলেছিল, ওকে আমি যেটা বলেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে মানুষের কত রকম অভিজ্ঞতা হয়। কিছু হয়তো শুনে আমরা এখন হাসছি, কিন্তু আমাকে যখন দাদা বলেছে তখন আমি হেসেছি। হ্যাঁ, আমার ভাই বোনরা আছে ওরাও হেসেছে খুব। হ্যাঁ, কিন্তু বলছে তোরা এখন হাসছিস, আমাদের সঙ্গে যখন হয়েছে, হ্যাঁ আমরা ওরকম জায়গায় বসে আছি, চারিদিকে এরকম শ্মশানের আগুন জ্বলছে, হ্যাঁ ক্লাস থেকে এসে কেউ বলছে থোড়া পানি মিলেগা, বলে ওইটা শুনে আমাদের মানে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। তোরা এখন হাসছিস, আমাদের যে কি ভয় লেগেছে আমরা জানি। হ্যাঁ, তো এরকম নানা রকম অভিজ্ঞতা মানুষের হয়, তো সেগুলোই তোমাদের সঙ্গে একটা ছোট গল্পের মাধ্যমে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, একটু হয়তো হাওয়াতে হচ্ছে, ওটা হাওয়াতে হচ্ছে। বিশেষ করে একেতে জানি এটা আমি কিছু বলতেই চাইছিলাম, কারণ আমার রাতে ঘুম হবে না, এমনিতে আমি লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছি। হ্যাঁ, কালকে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি, কিন্তু তাকে ঠাকুরের কৃপায় আমার ঘুম চলে এসেছিল, হ্যাঁ এর জন্য ঘুমিয়ে পড়েছিলাম।
তা না হলে আমার হেরিটেজ প্রপার্টি ভীষণ ভালো লাগে থাকতে, কিন্তু আমার ভীষণ ভয়ও লাগে, ভয় পেতেও ভয় লাগে, ভয় পেতেও ভালো লাগে, কিন্তু আমার ভীষণ ভয়ও লাগে, মানে কি বলবো। ও ভয় পেতে ভালোবাসে রীতিমতো, মানে সাধারণ কোনো কিছুতে একটা কিছু একটা ভূত কিছু একটা এরকম এইরকম কেন হচ্ছে। যেখানে একটা এক্সাইটমেন্ট কাজ করবে, একটা হরর গল্প হবে বা একটা হরর সিচুয়েশন ক্রিয়েট হবে, কিন্তু আমি সচক্ষে কিছু দেখতেও চাই না, ফিলও করতে চাই না, সত্যি চাই না। এই নিজেদের মধ্যে ক্রিয়েট করি, বলি ওকে, বাট লিটারেলি ও ভয় পেতে ভালোবাসে। মানে সাধারণ ঘরের মধ্যেও যদি কেউ হট করে এদিক থেকে ওদিক গেল, আমি এভাবে ওকে অনেকবার ভয় দেখিয়েছি যে হয়তো ঘরে ঢুকছে বা কিছু একটা করছে, আমি হুট করে দরজার পাশ দিয়ে দৌড় দিয়ে চলে গেলাম, হ্যাঁ, ও 2 সেকেন্ডও লাগাবে না, ওই ঘর থেকে দৌড় দিয়ে পালিয়ে যাবে। মানে নিজের ঘরে যে রয়েছি, ঘরে লাইট জ্বলছে নর্মাল দিনের বেলা, এরকম কেন, মানে এগুলো মানে আসেই না। ও ব্যাস ও কিছু একটা মনে হয় যে ব্যাস সঙ্গে ভয় পেয়ে গেল, ব্যাস ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাবে। আমার একটা ঘটনা, মানে আমার ঘটনা ঠিক না, এটা আমার সাথে হয়। হ্যাঁ, এটা আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করবো তোমাদের সাথে। আমার একটা ব্যাপার, আমি জানি না কতটা গুছিয়ে বলতে পারবো, এটা আমার নিজের সাথে হয়। এটা আমি জানি না কিভাবে বলবো, আমি ওকেও ঠিকঠাক করে গুছিয়ে কখনো বলতে পারিনি। ওকে কিছুটা বলি আমি যে জানো আমার না এরকম এরকম হয়েছে, ও জানে, কিন্তু যেটা আমার সাথে ভেতরে হয় না সেটা তো আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আমি কি করে বোঝাবো, আমি তো দেখাতেও পারবো না, কিন্তু আমি যতটা পারবো একটু বলার চেষ্টা করবো। আমি জানি না এটা কি কোনো রোগ, নাকি এটা কি কোনো একটা প্রবলেম, এটা কি কেউ যদি জেনে থাকো, আমি যখন ঘটনাটা শেয়ার করব, আমি পরের এপিসোডে চেষ্টা করবো এটা বলবার, যে আমি এটা বলছি না, আমার বলতে বলতেই না ভাবলেই আমার গা ভার হয়ে যাচ্ছে যে আমার সাথে কেন এটা হয়। এখন তাও অনেকটা কমেছে, ঠাকুরের কৃপায় অনেকটা কমেছে, কিন্তু মাঝে আমার সাংঘাতিক, মানে আমি যদি কেউ যদি একটু জেনে থাকো যে এটা কি কোনো রোগ বা কোনো প্রবলেম বা কেন হয়, অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ আমি চাই এটার নাম কি, এই বিষয়টা নিশ্চয়ই কিছু একটা নাম থাকবে, নিশ্চয়ই। শুধু কি এটা আমার সাথেই হয় নাকি আরো কারোর সাথে হয়, আই ডোন্ট নো, বাট এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর জানতে চাই যে বিষয়টা কি। আমি এটার জন্য ডাক্তারও দরকার হলে দেখাতে চাই, যেটা কি কারণ আমার মানসিক প্রবলেম তো এটা না, কিন্তু যেটা হয় এখন আর সেটা নিয়ে আলোচনা করছি না। যাই হোক, হ্যাঁ, এখন আর ভাবতে চাইছি না। যাই হোক, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট্ট একটা ও ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, একদম নতুন চ্যানেল, আমি চেষ্টা করছি চ্যানেলটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে তৈরি করবার। তোমাদের সাপোর্ট পেলে আমি উৎসাহ পাবো ভিডিও করার। চলো তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।